ওতে কিছু এসে যায় না। ও প্রধানমন্ত্রী এলো কি, ও অমিত শাহ এলো, কে কি এলো, রথযাত্রা হলো, রথ কটা ঘুরলো না ঘুরলো, কিচ্ছু এসে যায় না। গত 5 বছর ধরে পশ্চিমবাংলার মানুষের পেটে লাথি মেরেছে মনে রাখবে। মানুষের অধিকার এরা কেড়ে নিয়েছে, 100 দিনের রোজগারের টাকা এরা কেড়ে নিয়েছে। তারপরে প্রধানমন্ত্রী সড়ক যোজনা টাকা নেই, প্রধানমন্ত্রীর আবাস যোজনার টাকা নেই। তো মানুষ তো বুঝে, মানুষ সব বোঝে। রথ চালিয়ে কিছু হবে না। মানুষের যদি উপকারই না করতে পারলো তাহলে আর সরকারের কি ইয়ে থাকে? একটা কেন্দ্রীয় সরকার, সে পশ্চিমবাংলায় 5 বছর ধরে বঞ্চনা করে গেল, বাঙালিকে বঞ্চিত করেছে, বাংলার মানুষকে বঞ্চনা করেছে, আর শেষকালে এসে বাঙালিকে রাস্তায় নামিয়ে দিল একদম। দিনের পর দিন তাদের ভোটার লিস্টের জন্য নাম তোলার জন্য তাদের বারবার ডাকল। আমি অনেক দিন আগে বলেছিলাম, আজও বলছি, দেখবেন না আপনারা, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে মহিলা, হিন্দু। এর চেয়ে ক্ষতিগ্রস্ত আর কেউ হয় না। তাই সব রথ চালিয়ে আর এক চালিয়ে কী হবে? কিছুই হবে না। এরকম 91 অনেকে বাদ গেছে, 91, 85, 80। আমি বরঞ্চ সবাই কাছে অনুরোধ করবো, যাদের নাম বাদ গেছে, দেখুন বেশি এখন হচ্ছে আরও বড় বেশি কাজ করার দরকার। সেটা হচ্ছে যাদের নাম বাদ গেছে তাদের সব ফর্ম 6 ইমিডিয়েটলি অ্যাপ্লাই করতে হবে। যেখানে যার নাম বাদ গেছে ইমিডিয়েটলি আপনারা, আমাদের যারা তৃণমূল কংগ্রেসের কর্মী আছে, বিধায়ক আছে, তাদের সঙ্গে যোগাযোগ করে এক্ষুনি ফর্ম 6 ফিল আপ করুন। আর আমি সমস্ত নামগুলোকে কালেক্ট করে আমরা সুপ্রিম কোর্টে দেব। সুপ্রিম কোর্ট তো বলেছে, আমরা দেখছি, আমরা দেখব যে কতটা ইলেকশন কমিশন কতটা কাটে, কি করে, সেটাও তো আমাদের দেখতে হবে, সেটাও আমরা দেখব, সেটা দেখতে হবে। কিন্তু আরেকটা বড় প্রশ্ন আছে, যে বড় প্রশ্নটা হচ্ছে যে 21শে ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট অর্ডার দিল যে জজ সাহেবদের অ্যাপয়েন্টমেন্ট করলো, তারা অ্যাডজুডিকেশন করবে। তারপরের অর্ডারে আরও বাড়ালো। এই কোশ্চেনটা যেটা হচ্ছে যে এই অ্যাডজুডিকেশনের জন্য কোনো ট্রেনিংয়ের দরকার আছে বলে আমি মনে করি না। কারণ জজেরা তারা বিচার করবে কী ডকুমেন্টগুলো আছে, সেই ডকুমেন্টগুলো ঠিক কি ভুলেই তো দেখে বিচার হবে। কিন্তু এই বিচারটাই এখন দেরি হয়ে যাচ্ছে। এই বিচারটা করতে করতে 7-10 দিন দেরি হয়ে গেল। তো সেটাই চিন্তার ব্যাপার। এই বিচারটাকে তাড়াতাড়ি করতে হবে। তো অ্যাডজুডিকেশনটা যদি দেরি হয়ে যায়, তাতে তো আজকে যদি যেদিনকে 21 হয়েছে, 21-এর মধ্যেও আমাদের 3-4 দিন হাতে তো ছিল। 3-4 দিন হাতের মধ্যে, 3-4 দিনের মধ্যেও যদি কিছু অ্যাডজুডিকেশন করে, যেগুলো কেসগুলো যাদের আন্ডার অ্যাডজুডিকেশন আছে, কিছু কেস সলভ হয়ে গেলে তাহলে সেগুলোই নামে ঢুকে যেত। তাহলে এখন কি হচ্ছে, এই যে 60 লক্ষ লোকের যে ফান্ডামেন্টাল রাইট টু কাস্ট দি ভোট, গণতন্ত্রের আসল কথাই তো হয় নির্বাচন। গণতন্ত্রে যদি ভোটার না থাকে তাহলে গণতন্ত্রের কোনো তো দাম নেই। তা তাদের যে রাইটটাকে এখন সাসপেন্ড করে রাখা হয়েছে, এই যে প্রতিদিন সাসপেন্ড, যে ভায়োলেশন অফ কনস্টিটিউশনাল রাইট, সাংবিধানিক অধিকারটা ক্ষুণ্ণ হচ্ছে। অতএব আমার মনে হয় সেটা যে সমস্ত জজ সাহেবদের দায়িত্ব দিয়েছি, যেখানে তারা খুব স্পিডিলি এটাকে ডিসাইড করতে হবে। কারণ এটা ভায়োলেশন অফ কনস্টিটিউশনাল রাইট হয়ে যাচ্ছে। এই প্রথম কোনো এডিজে, ডিস্ট্রিক্ট জাজ বা আরও নিচের দিকে, এখন তো 3 বছরের জুনিয়র লেভেল, সিনিয়র লেভেল, প্রত্যেককে কিন্তু এই প্রথম কিন্তু তারা কনস্টিটিউশনাল রাইট ডিসাইড করে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী। তার সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী করতে হলে এটাকে তাড়াতাড়ি করতে হবে। ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনী আসতে শুরু করে দিয়েছে। কেন্দ্রীয় বাহিনী আসুক না, তাতে আমাদের কিছু এসে যায় না। ওদের 1000 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আছে, সিবিআই আছে, ইডি আছে, ইলেকশন কমিশন আছে, প্রধানমন্ত্রী আছে, স্বরাষ্ট্রমন্ত্রী আছে, হাজার কোটি টাকা আছে, বড় বড় বিজনেসম্যানরা আছে। আর আমাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কে আছে? 10 কোটি পশ্চিমবাংলার মানুষ আছে। এটাই তখন শুভেন্দু অধিকারী হুঙ্কার দিয়েছিল যে নাম বাদ গেলে একমাত্র দায় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দুর মতো বড় পাঁঠা তো আর পশ্চিমবাংলায় কোনো বিরোধী দল নেতা হয়নি, আর হবেও না। ও কিছু করতে পেরেছে? ও শুধু মানুষের অধিকার কেড়েছে, আর সমানে মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগাল দিয়েছে। ছাগলও দুধ দেয়, কিন্তু পাঁঠা তো কিছু করতে পারে না। রাম পাঁঠা একটা।